অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের নিজেদেরকে সংশোধন করুন এবং আদালতের রায়কে মেনে নেন, জনগণের রায়কে মেনে নিয়ে আপনারা কার্য। আমার কথা একটাই, একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা? সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন। যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন। সবাইকে জানাতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতি উপস্থিতি বিগত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন 2020 সালে অনিয়ম আমরা যে নির্বাচন ট্রাইব্যুনালে যে মামলা করেছিলাম, সেই মামলার যে রায়, সেই রায়কে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বৈধতা দেওয়া হয়েছে এবং এর বিরুদ্ধে যারা আপিল করেছিল সেই আপিলকে খারিজ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের যে গেজেট প্রকাশিত করা হয়েছিল সেই গেজেটকে বহাল রাখা হয়েছে। আমরা বলতে চাই, আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে এই রায়, এই আপিল নিষ্পত্তির মাধ্যমে আমরা যে শুরু থেকে আইনের শাসনে বিশ্বাসী, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশে আইনের শাসনকে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা যে মামলা করেছিলাম, আদালতের প্রতি পূর্ণাঙ্গ আস্থা আমরা রেখেছিলাম, সেটি আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সর্বস্তরের নেতাকর্মীরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং এর মাধ্যমে এও প্রমাণিত হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপের মাধ্যমে আমাকে যে মেয়র নির্বাচন নিশ্চিত করে ঘোষণা দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটুকু পালনে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। এখন সর্বশেষ যে কথাটি বলতে চাই, তারা যদি অনতিবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয়, তাহলে এটাই প্রতীয়মান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন এবং অবমাননা করার মতোই একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অতএব আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ে যারা এটার সাথে সংযুক্ত, তাদেরকে শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন। অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে, সেটিকে পুঁজি করে, সেটিকে মাথায় নিয়ে, সেটিকে জনগণের কাছে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে আরো চূড়ান্ত করার লক্ষ্যে বেগবান করব এবং আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যার অধীনে জনগণ ভোট দিতে পারবে, যেই ভোট দানের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমার কথা একটাই, একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা, সেটা নিয়ে জনগণের যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের নিজেদেরকে সংশোধন করুন এবং আদালতের রায়কে মেনে নেন, জনগণের রায়কে মেনে নিয়ে আপনারা কার্যকরী পদক্ষেপ
ধন্যবাদ সবাইকে।